মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাই আছে কোন মিস্তুরি মন আমার দেহ গড়ি ওই এক কান চাবি মাইরা দিছে সাইরা চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা চলতে আছে মন আমার দেহ গড়ি। একটা জিন জাতি একটা মানব জাতি, এই দুইটা জাতকে ইজ্জত সম্মান দেওয়ার একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। এছাড়া পৃথিবীতে আল্লাহ পাক যত জাতি সৃষ্টি করেছেন, সকল জাতি সৃষ্টি করেছেন আল্লাহ উপকারে আসে আমাদের। কথা বলেন ঠিক কিনা? গাছ বৃক্ষ তরু লতা পশু পাখি হাঁস মুরগ ছাগল দুম্বা বেড়া এগুলা সৃষ্টিকার, উপকার আসে কাদের? আমাদের। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, চিন্তা করে দেখেন একটা পশু জবাই করতে পারি, পুনরায় ওই পশুর ভিতরে জীবনটা ফিরিয়ে দিতে আমরা পারি না। এই ক্ষমতা পৃথিবীর কারো আছে? একমাত্র ক্ষমতা আমার ভাইয়েরা বন্ধুরা, মূলত যে আয়াতে কারিমা অবতীর্ণ আল্লাহ পাক করেছেন, কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণীকে একই রকম সূরত দান করেছেন, কিন্তু আদম সূরত ভিন্ন। কথা কোন ঠিক কিনা? একটা মুরগ দেখেন, হাজার হাজার মুরগের সূরত এক জাত, ওজনে হয়তো কোনোটা কম কোনোটা বেশি হতে পারে, কালার কোনোটা সাদা হতে পারে কোনোটা লাল হতে পারে, কিন্তু সূরতের মধ্যে কোনো পরিবর্তন নাই। একটা ছাগল দেখেন, হাজার হাজার ছাগলের সূরত এক জাত, ওজনে হয়তো কম বেশি হতে পারে। একটা গরু দেখেন, হাজার হাজার গরুর সূরত এক জাত, ওজনে হয়তো কম বেশি হতে পারে। একটা মহিষ দেখেন, হাজার হাজার মহিষ একই রকম, সূরতের মধ্যে কোনো পরিবর্তন নাই, ওজনে হয়তো কম বেশি হতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এই রকম ভাবে সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী তাকায়া দেখেন তার সূরতের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু আদম সূরতটা ভিন্ন। কথা বলেন ঠিক না বিঠে? আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা প্রাণীর আকার আকৃতি নমুনা সূরত একই রকম, কিন্তু আদম সূরত ভিন্ন। তারপরও দেখেন একটা মানুষ তৈরি করতে গিয়া যা যা দরকার আপনার যেমন আছে আমারও আছে। হাত বলেন, পাও বলেন, নাক বলেন, কান বলেন, চোখ বলেন, মুখ বলেন, পুরা বডি কমপ্লিট। কিন্তু তাকাইয়া দেখেন আপনারও হাত আছে আমারও হাত আছে, আপনারও চোখ আছে আমারও চোখ আছে, আপনার নাক আছে আমার নাক আছে, আপনার কান আছে আমারও কান আছে। যত কিছু থাকুক না কেন, একটা বার তাকাইয়া দেখেন তো কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল আসেনি? আরো জোরে কোন আসেনি? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এক্সাম্পল দেখেন, আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধেয় আমেরিকা প্রবাসী হাজী শেখ রফিকুল ইসলাম সাহেবের পেস কাটিং এ তাকাইয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরত দিয়ে এই লোকটারে বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো ওই সূরতের আরেকটা রফিকুল ইসলাম সাহেব খুঁজে পাবেননি। আমার ভাই মাওলানা আব্দুল কাইয়ুম শাহপুরী সাহেবের দিকে তাকায়া দেখেন আমার আল্লাহ আমার ভাইজানকে যেই সূরত দিয়া বানাইছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন ওই সূরতের আরেকটা লোক খুঁজে পাবেন না। আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে তাকায়া দেখেন এই পেস কাটিং এর হুবহু আরেকটা পেস কাটিং সারাটা পৃথিবী ঘুরে পাওয়া যাবে না। বন্ধুরা আমার, সভাপতি কেন, প্রধান বক্তা কেন, আমার ভাই শাহপুরী সাহেব কেন, আমরা কোনটা মানুষ সাধারণ নয়, কেউ নগণ্য নয়, প্রত্যেকটা মানুষ অনন্য।
অনন্য। কারণ হলো পেস কাটিং এর দিকে তাকাইয়া দেখেন, যার যার ব্যক্তির দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে যাকে যেই সুরতে বানাইয়াছেন, আমার আল্লাহ ওই সুরতটা পৃথিবীতে আর কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? এর কারণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন জাতি সৃষ্টি করতে লাগলেন, মানুষ জাতি যখন সৃষ্টি করতে আমার আল্লাহ লাগলেন, ঈসা আলাইহিস সালামকে যখন মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পিতা ছাড়া যখন আমার আল্লাহ দান করলেন, যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, ঈসাই গোত্রের লোকেরা কয় যার কোনো পিতৃ পরিচয় নাই, যার কোনো পিতৃ পরিচয় নাই, উনি নিশ্চয়ই স্রষ্টা হবে। স্রষ্টা যদি না হয় তিনি স্রষ্টার ছেলে হবে। নাউজুবিল্লাহ কোন। এখন আপনারা বলেন, পিতা ছাড়া আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তান দিতে পারে কি পারে না? আবার পিতার মাধ্যমে আল্লাহ চাইলে সন্তান দিতে পারে কি পারে না? এই জন্য ঈসাইদের দাঁত ভাঙ্গা জবাব দিতে যাইয়া আমার আল্লাহ সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী يصوركم في الأرحام كيف يشاء। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি নিজ হস্তে আমার নিজের ইচ্ছা অনুযায়ী মায়ের গর্ভে জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেই। এই জন্য আল্লাহ কয়, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, তিনি পরাক্রান্ত পরাক্রমশালী বিজ্ঞানময়। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। বন্ধুরে, একটু লক্ষ্য করে দেখেন, পৃথিবীতে আমার আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন সব প্রাণীর আকার আকৃতি নমুনা একই রকম, কিন্তু আদম সুরত ভিন্ন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, তোমার মতো দরদি কেউ নাই, ওরে নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ঠিক না বেঠিক? আমার আল্লাহ কেমন কারিগর! ইচ্ছে করলে পিতা ছাড়াও মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ সন্তান দিতে পারে, ইচ্ছে করলে আল্লাহ সব বাবার মাধ্যমে মায়ের ঔরসে সন্তান দিতে পারে। আবার দেখবেন স্বামী স্ত্রী মিলন করার পরেও বছর কি বছর পার হয়ে যায়, একটা সন্তান আসে না। কথা কোন ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ কেমন কারিগর! বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, প্রতি সেকেন্ডে এই পৃথিবীতে আমার আল্লাহ 3টা শিশুর জন্ম দেওয়ায় এবং 3টা লোকের মরণ হয়। বিজ্ঞান গবেষণা করে এটা পেয়েছে, প্রতি সেকেন্ডে 3টা লোকের জন্ম হয়, 3টা লোকের মরণ হয়। আমার বাবাজিরা, আমার বেশিও হতে পারে কমও হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা গণনা সূত্রে পাইল যেটা প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়, 3টা লোকের মরণ হয় সমগ্র পৃথিবীতে। তাইলে চিন্তা করেন, যেই মহান আল্লাহ প্রতি সেকেন্ডে মায়ের ঔরস থেকে 3টা সন্তানকে জন্ম দিতে পারে গো, আর এবং ওই 3টা সন্তানের 3 ধরনের রূপ থাকে। কথা কোন ঠিক কিনা? একটা হয়তো কালো হবে, একটা শ্যামবর্ণ হবে, একটা উজ্জ্বল বর্ণ হবে। কিন্তু আমার ভাইয়েরা, আমার আল্লাহ দয়া করে মায়া করে, কালো লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে, শ্যামবর্ণ লোকটারে আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে, ফর্সা লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারো রূপ নিয়ে কোনোদিন আড়াই বড়াই করতে নাই, কারণ আমার আল্লাহ এমন কারিগর, এত সুন্দর করে আমাদের দেহটাকে বানাইয়া এমন সুন্দর একটা মেশিন আল্লাহ ফিট কইরা দিছে গো, যেই মেশিনটা চলতে গেলে কোনো তেল মোবিলের প্রয়োজন লাগে না, কোনো বৈদ্যুতিক চার্জ লাগে না। কথা কোন ঠিক কিনা?
এই জন্য একজন কবি লিখেছেন, মানুষ একটা দুই চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ চলতে গেলে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, বৈদ্যুতিক চার্জ লাগে না। আমার আল্লাহ এমন সুন্দর একটা মেশিন ফিট কইরা দিছে রে, যেই মেশিনটা দেহের মধ্যে থাকার কারণে আমরা দুইটা পায়ের উপর ভর করে মাইল কি মাইল জায়গা হাইটা যাইতে পারি। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখেন বিজ্ঞানীরা গবেষণা কইরা এরা রোবট বানানো শুরু করছে। মানুষের আকৃতি দিয়া বিজ্ঞানীরা রোবট বানাতে শুরু করছে। আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক বড় বড় হোটেল রেস্তোরাঁর মধ্যে গেলে দেখা যায় রোবটের মাধ্যমে খাবার সাপ্লাই হয়। আমাদের হবিগঞ্জ দেখছি একটা রেস্টুরেন্টে রোবট আনছে, মেয়ে রোবট, এটা ছেলে রোবট না, শাড়িটারি পরাইয়া রাখছে। এই রোবটটার ভিতরে অনেকগুলা তারের কানেকশন আছে, অনেক ধরনের সফটওয়্যার আছে, এটার পিছনে এক ধরনের ব্যাটারি আছে, এটা বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চার্জ দিতে হয়, তারপরে আরেকজন বৈশা বৈশা রিমোট কন্ট্রোল দিয়ে এটারে কন্ট্রোলিং করতে হয়। কথা কোন ঠিক দাবি ঠিক? ভাইয়ার আমার, মানুষের তৈরিকৃত রোবটের মধ্যে কোনো জীবন নাই, এটা আরেকজনের সাহায্যে ওই রোবটটা চলতে পারে। চলতে গিয়ে তার নির্দিষ্ট লাইন দিয়ে চলতে হবে। আমার আল্লাহ যেই রকম ভাবে মানুষ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বান্দাকে কন্ট্রোলিং করে। কথা কোন ঠিক না বিঠে? কিন্তু দুনিয়ার মানুষগুলা দেখবেন রোবটে দৌড়াইতে গিয়ে একটা লাইন কইরা দিছে, ওই লাইনের বাইরে রোবটটা যাইতে পারে না। রিমোট কন্ট্রোলের চার্জ যখন শেষ হইয়া যায়, রোবটের পাওয়ারটাও শেষ হইয়া যায়। কিন্তু আমার আল্লাহ এই দেহের ভিতরে এমন একটা চাবি মাইরা দিছে গো, এটা জনম জনম বইরা চলতে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি কয়, মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মিস্তুরি। মন আমার দেহ গড়ি, ওই এক কান চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা চলতে আছে মন আমার দেহ গড়ি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, মানুষ দেখবেন যেই জঙ্গল দিয়ে হাঁটে, ওই দিকে একটা রাস্তা হইয়া যায়। মানুষের জন্য আলাদা কেউ রাস্তা তৈরি করতে হয় না, মানুষ নিজের রাস্তা নিজেই তৈরি করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজের দেহটারে নিয়ে একটাবার চিন্তা করেন যে আল্লাহ কত মহান, এতগুলা মানুষকে এতগুলা রূপ আল্লাহ দিয়েছে। বলুন তো, এখানে যারা আমরা বসলাম, কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল আসেনি? মায়ের জরায়ুর মধ্যে যে আল্লাহ লুৎফের সাহায্যে যে সন্তানটাকে দান করে, আপনারা দেখবেন ওই সন্তানটা মায়ের পেটে থাইকা আস্তে আস্তে বড় হয়। বড় হইয়া মায়ের পেটের ভিতরেই তার হাত পাও চোখ নাক সবকিছু হইয়া যায়। দুনিয়াতে যখন নির্দিষ্ট সময় পার হওয়ার পরে ভূমিষ্ঠ হয়, তখন দেখা যায় মায়ের পেটে এতদিন থাকার পরেও ওই মায়ের চেহারার সঙ্গে সন্তানের পেস কাটিং এর কোনো মিল নাই। যেই বাবা মিলন করে সন্তানকে মায়ের ভবে দিল, যেই বাবার সাহায্যে মায়ের গর্ভে সন্তান আসলো, ওই বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারার মিল নাই। কথা কোন ঠিক না বিঠে? এই জন্য কবি কয়, ও গো এলাহি, মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। ও গো এলাহি, জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা। কথা কোন ঠিক কিনা? কোন দিকে সন্তানটা আসলো রে, কেমনে আমার আল্লাহ মায়ের পেটে তার হাত পাও দিয়া দিল। এই জন্য কবি কয়, আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা। আলেমুল গাইবে হে আল্লাহ শায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
যে আল্লাহ এত সুন্দর দেহটারে বানাইয়া দিছে রে বাজান, আমরা তো ওই দেহটা নিয়ে একটাবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না যে আল্লাহ তুমি আমার এত সুন্দর কইরা বানাইছো। এই সুন্দরের শুকরিয়া আদায় করে তো আমরা শেষ করতে পারবো না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, মানুষের তৈরিকৃত রোবটগুলা 5 লাখ 10 লাখ 15 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়, ঠিক কিনা? মানুষের তৈরি রোবটগুলা 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ এর চাইতে বেশিও বিক্রি হয়। আর আল্লাহর তৈরিকৃত, আল্লাহর সৃষ্টি জগতের এই মানুষগুলার মূল্য কতটুক হতে পারে? এবার একটাবার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ কেমন কারিগর। মাটির একটা কিস বানায়া মিশিং দিছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর, ঠিক কিনা? ও বন্ধু, সবাই তো সুনু ক্রিম মাখে না, তারপরে দেখেন সুনু ক্রিম নাক মাখার পরেও আমার আল্লাহ এত সুন্দর একটা নাক দিছে, চোখ দিছে, গাল দিছে, বডি দিছে, চুল দিছে, এত সুন্দর একটা দেহ দিছে গো। এর মধ্যে কেউ কালো, কেউ শ্যামবর্ণ, কেউ ফর্সা। কার সুন্দরে আল্লাহ বানাইছে? আমার আল্লাহ নিজের সুন্দরে বানাইছে। এই জন্য ওই কথাটার চিন্তা কইরা কবি বলছেন, মাটির একটা কিস বানায়া মিশিং দিছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর। ওরে দেহ গড়ির 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপন 1টি তালায় আছে মন আমার দেহ গড়ি। ওই গোপন তালাটা কোন তালারে বাজান? আজকে ওই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে, ঠিক না বিঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, ও তরিকত প্রেমিক বাবাজিরা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপন 1টি তালায় আছে। ওই তালাটা আজকে আমরা খুঁজে বার করব। ওই গোপন তালাটা কার কাছে আছে রে বাজান? একটু মনোযোগ, আমরা অন্যরে নিয়ে সমালোচনা করি, নিজের দেহটারে চিনি না। আগে আসুন দেহটারে একটু চিনা নেই। এই দেহের মধ্যে 3টা ভাগ আছে। কয়টা? দেহের ভাগ হলো 3টা। একটা হলো ফানাফিল্লাহ, একটা হলো ফানাফির রাসূল, আর একটা হলো ফানাফির শায়েখ। এবার কোন জায়গার কোন ভাগটা শুনুন। এই যে ফেস কাটিংটা থুতির উপর থেকে মাথার তালু পর্যন্ত, এই জায়গাটারে বলা হয় ফানাফিল্লাহ। আর গলার নিচ থেকে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত এই দেহটাকে বলা হয় ফানাফির রাসূল। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নিম্ন দেশটাকে বলা হয় ফানাফির শায়েখ। সমাজের মানুষ 3টা প্রেমে কান্দে। কয় প্রেমে? আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, শায়েখের প্রেমে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন কবি কয়, আমার 3 কাষ্টেরই নৌকা খানি, দয়াল জুরাই জুরাই উঠে পানি। বন্ধুরে, এই নৌকা পানির নৌকা না, এটা কাঠের নৌকা না, স্টিল নৌকা না। ওই নৌকা দ্বারা কবি বুঝিয়েছেন মানুষের আপাদ মস্তক দেহটারে এই 3 কাষ্টের নৌকা মানে নিজের দেহটারে বলা হইছে 3টা কাষ্ঠ মানে 3টা ভাগরে বোঝানো হইছে। ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফির শায়েখ। এই 3টা ভাগকে ভাগ কইরা কবি কইছে আমার 3 কাষ্টেরই নৌকা খানি, জোরাই জোরাই উঠে পানি। বন্ধুরা আমার, খালের পানি হিসলে কমানো যায়, ডুবার পানি হিসলে কমানো যায়, পুকুরের পানি হিসলে কমানো যায়, কিন্তু এই চোখের পানি হিসবেন কি দিয়া রে বাজান? এই চোখের পানি শুধু জোরেই জোরেই জোরে গো। এই জন্য কবি কয় আমার 3 কাষ্টেরই নৌকা খানি, দয়াল জোরাই জোরাই উঠে পানি। আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে, তুই সে আমার মন, আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। আরে বেকলের দলেরা সকালবেলা কইব চৌধুরী মুরাদ সাহেব গান গাইছে, কিন্তু সব গান তো সমান নয়। অর্থটা বুঝতে হবে, এটার গভীরে যাইতে হবে, তাইলে বুঝবেন এই কথাটা কোনো অশালীন কথা নয়, এটা দেহতত্ত্বের কথা রে বাজান, এটা সুফি তত্ত্বের কথা, এটা সুর দিয়ে বললে কোনো নাজায়েজের বিষয় নয়। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, একটু সুর দিয়ে কয়েকটা শানে টান দিলেই আমাদের মধ্যে কিছু পাতলা পণ্ডিত আছে, কয় আমরা বলে বাউল বক্তা, আমরা বলে বাউল বক্তা। আসলে কারণটা কি জানেন নি? নাচতে না জানলে অনেকে উঠানডে বা কই কয়,
কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা তো এরকম শান গাইতে পারে না, সুর দিতে পারে না, এই জন্য এরা কয় উড়ান বাঁকা, আমরা বলে বাউল বক্তা। আমরা কি কোরআন হাদিসের বাহিরে কথা বলি? কোরআন সুন্নাহর মোতাবেক মাঝে মধ্যে কিছু সুরের মূর্ছনা চলে আসে, ওইগুলো একটু সুর দিয়া বললে আশেকদের রুহুটা জিন্দা হয়। কারণ ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ নবীর শান গাইলে, মুর্শিদের শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আব্বা ওই নৌকা পানির নৌকা না, এটা কোন স্টিল নৌকা না, এটা হলো মানুষের আপাদমস্তক দেহটারে বলা হয়েছে তিন কাষ্ঠের নৌকা। এই তিন কাষ্ঠের মধ্যে একটা হলো ফানাফিল্লাহ। এই ফানাফিল্লার অংশে আল্লাহ পাকের 7টি সিফাত আছে। সিফাত হচ্ছে আরবি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে গুণ। বাংলা অর্থ কি? গুণ, প্রশংসনীয়। মানুষের রূপের মধ্যে 7টি অঙ্গ আছে। এই 7টি অঙ্গের কোন একটি অঙ্গ মানুষ তার নিজের চোখ দিয়ে দেখে না। প্রথমটা হলো মাথার তালু, যেখানে মগজ থাকে, ব্রেইন, বিবেক যেখান থেকে উৎপত্তি হয়, মাথার তালু হলো একটা। 2 নম্বর হচ্ছে পেশানি, কপাল। কয়টা হলো? 2 চোখে হচ্ছে একটা, নাক হইল একটা, 2 গালে হইল একটা, জবান হইল একটা, থুতি হইল একটা। এই 7টা অঙ্গের কোন একটা অঙ্গ মানুষ তার নিজের চোখ দিয়ে নিজে দেখতে পায় না। এবার প্র্যাকটিক্যালি আসি, আমরা প্র্যাকটিক্যালি একটু প্রমাণ করি। আপনি উপরের দিকে তাকাইলে দেখবেন নীল আসমানটা দেখা যায়। বলুন তো নিজের চোখ দিয়ে নিজের মাথার তালুটা দেখা যায়নি? বাজান আমার, দেখেন আমরা যে আড়াই বড়াই করি, উপরের দিকে তাকাইলে নীল আসমানটা দেখতে পাই। বলুন তো নিজের চোখ দিয়ে নিজের কপালটা দেখা যায়নি? তাইলে এখানেও ফেল। এবার আসুন সমানে যাই। এই 2টা চোখ আল্লাহ পাক দান করার কারণে হাজার হাজার মাইল দূরে দেখতে পাই। একটাবার দেখেন তো চেষ্টা করে, নিজের ডান চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়নি। এই বাম চোখ দিয়ে ডান চোখটা দেখা যায়নি। আব্বাজিরা আমার, আসুন আর একটু নিচে যাই। 2টা চোখের মধ্যখানে যে একটা চুকা নাক আছে, অনেকের হয়তো বুচা নাক। আমি মানলাম চুকা হোক বুচা হোক, যেই ধরনের নাকই হোক না কেন, আপনি নিচের দিকে তাকাইয়া দেখেন তো আপনার সোজা নয়ন দিয়ে আপনার নাক দেখা যায়নি। চেষ্টা করলে পারা যায় না, চোখটা বাঁকা হয়ে যায়। ওরে সুলতানপুর, শাহপুর, হালকাটার বাবাজিরা, আর একটু নিচে যাই। চোখের নিচে যেই তুলতুলে 2টা গাল, নিচে তাকাইলে সবকিছু দেখতে পাই। দেখেন তো নিজের চোখ দিয়ে নিজের গালটা দেখা যায়নি। বাজান আমার, এখানেও ফেল। এবার আসুন জবানে যাই। যেই জবান দিয়ে কথা বললে সারা বিশ্ববাসী আমার কথাটা শুনে, আপনি কথা বললে আমি আপনার জবানটা দেখি। আমার জবানটা এখন আপনারা দেখতেছেন, কিন্তু আমি কথা বলার পরেও আমার নিজের জবানটা আমার নিজের চোখ দিয়ে আমি দেখতে পাই না। নিচে তাকাইয়া দেখেন, নিজের চোখ দিয়ে নিজের ঠোঁটগুলা দেখা যায়নি। এই যে থুতিটা দেখেন, যেখানে আইসা রূপের অপকাঠামো শেষ হয়, এই থুতির দিকে তাকাইয়া দেখেন, নিজের চোখ দিয়ে নিজের থুতাটা দেখা যায়। তাইলে আমাদের কিসের এত বাহাদুরি? কিসের এত বাহাদুরি? বাপরে, আমার আওয়াজ ধরে তোর মাই কত ডরা। কিসের এত বাহাদুরি? বাবাজিরা আমার, আমরা যে এত বাহাদুরি দেখাই, আমি তো নিজের রূপটাই নিজে দেখতে পাই না। আমার রূপটা যদি আমাকে দেখতে হয়, আমাকে একটা মাধ্যম ব্যবহার করতে হয়। ওই মাধ্যমটা কি? আয়না। মাধ্যমটা কি? আয়না যতক্ষণ চোখের সামনে থাকে গো, আমরা আমাদের রূপটা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের পেস কাটিং দেখতে হলে আমাদের একটা মাধ্যম প্রয়োজন। মাধ্যমটা কি? আয়না। এটা জাহিরি চোখ দিয়ে দেখতেছি। এখন আয়না যদি আমি ভাঙ্গা দিই, আমার রূপ আমি দেখবো কেমনে? এটা তো একটা পাতলা জিনিস, হালকা জিনিস। এটার বাহাদুরি যতক্ষণ সোজা থাকবে ততক্ষণ, যদি ভাঙ্গা দেই আর এটার কোনো পাওয়ার নাই। কথা কোন ঠিক না বেঠিক? এটা জাহিরি দৃষ্টিতে দেখতেছি, জাহিরি চোখ দিয়ে এই আয়না আমি দেখতেছি। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো এই আয়নার আবিষ্কার হইছে কয়শো বছর হইছে? বড় জোর 500 বছর, বড় জোর 1000 বছর, এর চাইতে তো বেশি নয়। কথা কোন ঠিক কিনা? 1000 বছর আগে তো আয়না ছিল না, তখন তারা রূপ দেখছে কেমনে? সাহাবায়ে কেরাম তাদের রূপটা দেখলেন কেমনে?
তখন তো এই রকম আয়না ছিল না, ড্রেসিং টেবিল ছিল না, কথা বলেন ঠিক না বেঠিক? আব্বা আমরা জাহিরি দৃষ্টি দিয়ে দেখতেছি যে এই ফেস কাটিংটা দেখতে হলে আয়নার প্রয়োজন হয়, এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। নিজের রূপটা যদি নিজে দেখতে হয় তাইলে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লাতিফায়ে কালব আছে, ওই কালবটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু 12 বছর ওভার হয়ে যাবার পরে মানুষ যখন পাপের কাজে ডাইভার্ট হয়ে যায়, পাপ করতে করতে এই আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়, এটা অন্ধকার হয়ে যায়, ময়লা হয়ে যায়। ওই অন্ধকার কালবটাকে পরিষ্কার করার জন্য আমাকে আপনাকে একটা বিদ্যালয়ে ভর্তি হতে হয়। ওই বিদ্যালয়টা হলো তরিকতের পাঠশালা। যেমনি ভাবে জাহিরি ভাবে দেখবেন সাধারণ জ্ঞান অর্জন করতে হলে রসই রস ও আর রসই দীর্ঘই শিখতে গেলে, ক খ গ গ উম শিখতে গেলে, ABCD শিখতে গেলে আমাদেরকে বিদ্যালয়ে যাইতে হয়, পাঠশালায় যাইতে হয়, তারপরে আমরা অক্ষর জ্ঞান আমাদের ব্রেইনের মধ্যে ঢুকে, কথা কোন ঠিক না বেঠিক? আর কালবটাকে যদি নূরান্বিত করতে হয়, কালবের ময়লা যদি দূর করতে হয়, আমাকে আপনাকে তরিকতের পাঠশালায় ডুব দিতে হবে, একজন মুর্শিদ প্রেমে ফানা হয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, কথা বলেন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, এ হালকাটার বন্ধুরা, শাহপুরের বন্ধুরা, গভীর মনোযোগ। এই আয়নাটা আমি জাহিরি ভাবে দেখার কারণে বিশ্বাস করি যে আমার রূপটা দেখতে গেলে একটা মাধ্যম লাগে, এই মাধ্যমটা বিশ্বাস করি, কিন্তু ওই মাধ্যমটা বিশ্বাস করি না কেন? ওই মাধ্যমটা বিশ্বাস করার নামই হচ্ছে ইমাম। এই জন্য সাহাবায়ে কেরাম তারা আমার দয়াল নবীকে স্টাডি কইরা, আমার নবীর গোলামি কইরা তাদের কালকে নূরান্বিত বানাইছে। এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ঠিক না বেঠে? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি দুনিয়াতে আছেন না কবরে আছেন? দুনিয়াবাসীর আওয়াজ তো দাইতেছে না। যদি দুনিয়াবাসী হইতেন তাহলে আওয়াজটা একটু মধুর হইতো। আমার কাছে লাগতেছে আজকে মনে হয় শাহপুরবাসী সব কবরের ভিতরে আছে।